ওয়েলকাম ব্যাক টু মেটি চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার কিছু কিছু ক্ষেত্রে গরমের ছুটি এগিয়ে চলে এলো, আবার কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে গিয়ে প্রচুর ছুটি। এবছর বলতে গেলে ভোটের জন্য অনেক ছুটি রয়ে গেছে। তো আমরা সরাসরি দেখে নেব কবে কোথায় কোন কোন জেলায় ছুটি রয়েছে। তো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে 1 এপ্রিল এটি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই যেখানে লেখায় রয়েছে যে 7 দফা পশ্চিমবাংলায় ভোট হবে, সেই ভোটের নিরীক্ষে ছুটিগুলোকে ঠিকঠাক করা হয়েছে। যেমন এ কলমের মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এপ্রিল মাসের 16 তারিখ টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার থেকে 20 এপ্রিল পর্যন্ত স্যাটারডে 5 দিনের ছুটি দেওয়া হয়েছে। কোন কোন জেলার জন্য সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে ছুটি দেওয়া হয়েছে ফেজ 1-এ, শুধুমাত্র ভোটের জন্য। আবারও বলছি, 16 এপ্রিল থেকে 20 এপ্রিল শনিবার পর্যন্ত এই 5 দিনের ছুটি দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে। কলম বিতে যে জায়গাগুলো রয়েছে 24 এপ্রিল 2024 বুধবার থেকে 27 এপ্রিল 2024 স্যাটারডে অর্থাৎ শনিবার 4 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। যেসব জায়গাগুলোকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলিতে সেকেন্ড ফেজে ছুটি দেওয়া হয়েছে। তাহলে প্রথম ফেজে ছুটি দেওয়া হয়েছে আলিপুর, জলপাইগুড়ি, আর সেকেন্ড পেজে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে কোথায় না দার্জিলিং, কালিম্পং, উত্তরপ্রদেশ, দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জায়গায়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জায়গায়। আর সকলের জন্য যে তারিখগুলো ছুটি দেওয়া হয়েছে সেটা জানানো হয়েছে 6 মে থেকে 2 জুন পর্যন্ত। 6 মে থেকে 2 জুন পর্যন্ত টোটাল 22 দিনের ছুটি। এখানে আরও বলে দেওয়া হয়েছে যে রবিবারগুলোকে কিন্তু এখানে কাউন্টিং করা হয়নি। তাহলে টোটাল সবারই জন্য যেটা ছুটি সেটা হচ্ছে 6 মে থেকে 2 জুন, টোটাল 22 দিন রবিবারগুলো ছাড়া। অর্থাৎ যদি সেই হিসাবে দেখা যায় 6 মে থেকে 22 জুন পর্যন্ত ছুটি আরও একটু বেশি হবে, অর্থাৎ 22 থেকেও বেশি হবে। এই মুহূর্তের এটি সবচেয়ে বড় খবর।